আজকে গল্পের শুরুতে একটি ছোট্ট ধাঁধা, তা হলো যেটা তোমার কিন্তু অন্যরা তোমার চেয়ে বেশি ব্যবহার করে, এটা কি পারলে কমেন্টে জানিও। গল্পে ফিরে যাই। আমার নাম সানজিদা। আমিও আমার দুইজন বান্ধবী সুমাইয়া ও সুস্মিতা থাকতাম এক পুরনো হোস্টেলে। একদিন আমরা রাত জেগে পড়ছিলাম, কারণ তার পরের দিন ছিল আমাদের পরীক্ষা। সুমাইয়া বলল আমার খুব খিদে পেয়েছে। তখন আমি বললাম যা কিচেন থেকে চানাচুর নিয়ে আয়। তারপর ও যেতে শুরু করলো, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে আর আসে না। আমি সুস্মিতাকে বললাম যা তো সুমাইয়াকে ডেকে নিয়ে আয়। তারপর সুস্মিতা ওকে ডাকতে গেল, ওকে খুঁজে পায় না। তারপর আমি ও সুস্মিতা যাই, ওকে খুঁজতে গিয়ে দেখি ও কিচেনেই ছিল। আমি ভাবলাম সুস্মিতা হয়তো আমাকে মিথ্যা কথা বলেছে। তারপরে আমরা তিনজন রুমে চলে যাই। তারপর থেকেই ঘটতে থাকে আমাদের সাথে ভয়ানক কাণ্ড। সুমাইয়া বলে বেলকনিতে কে যেন হাঁটছে। আমি বললাম ধ্যাত তোর মনের ভুল। কিন্তু সুস্মিতা যখন বলল না সত্যি, তখন আমার বিশ্বাস করতে বাধ্য হলো, কারণ সুস্মিতা জিন ভূত দেখতে পায়। তোমাদেরকে কিছু কথা বলছি, তোমরা যারা গল্প শেয়ার করো তারা একটু সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবা, তাহলে আমার জন্য সুবিধা হয়। যাই হোক, গল্পে ফিরে আসি। আমরা ভয়ে পড়া বাদ দিয়ে বিছানায় উঠে বসি। কিছুক্ষণ পরে শোনা যায় দরজায় কড়া নাড়ার শব্দ। আমরা খুব ভয় পাই। সুমাইয়া বলল কে ওখানে? দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠলো আমি। তারপর দরজায় কড়া নাড়ার শব্দ বন্ধ হয়ে যায়। তারপর দেখলাম ঘরের এক কোণে একটি কালো অবয়ব বসে কান্না করছে। এরপরে হঠাৎ অবয়বটি আমাদের ডাকতে থাকে। আমরা উত্তর না দেওয়ায় অবয়বটি আমাদের কাছে আসতে থাকে। তারপর আমরা অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে হোস্টেলের সবাই এসে আমাদেরকে ডেকে ওঠায়, জিজ্ঞাসা করে কি হয়েছিল তোমাদের। আমরা সব ঘটনা খুলে বলি। তারপর আমাদের কিছু তাবিজ এনে দেওয়া হয়। তারপর থেকে আর কোনো কিছুই হয়নি আমাদের সাথে।